রিমঝিম মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আর এই বৃষ্টির মধ্যে আমি এখন একটা চায়ের দোকানে আছি। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার দতিয়ারকুঠি গ্রাম, এটা কোটচাঁদপুর উপজেলার মধ্যে। এই গ্রামে এই বৃষ্টির মধ্যে একটা চায়ের দোকানে বৃষ্টির পানি থেকে বাঁচতে আশ্রয় নিয়ে খুব ভালো একটা বিষয় দেখলাম। এই দতিয়ারকুঠি গ্রাম একটা এমনই গ্রাম যেখানে হিন্দু, মুসলিম এবং হিন্দুদের যে বিভিন্ন ধরনের জাত প্রথা আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু এই গ্রামে বসবাস করে। যেমন আমার এই বাম পাশে যাকে দেখছেন, ইনি হচ্ছে হালদার বংশের মানুষ। ভাই, আপনার নাম কি? ভীম হালদার ভাই। আর সামনে আছে ভাই, আপনার নামটা কি? হীরক সর্দার। অর্থাৎ তাদের ভিতরে কিন্তু জাত প্রথা থাকলেও এই একই দোকানে একই জায়গায় তারা কিন্তু একই সাথে চলাফেরা। এটা আমি মনে করি যে একটা অসাম্প্রদায়িক যে সম্প্রতি, সেটা কিন্তু এখানে আছে। আপনার নাম কি ভাই? রিপন। নামটা তো মুসলমানের মতো, কিন্তু আপনি কি সর্দার না হালদার? হালদার, সর্দার। আর কাকা আপনি? আমরা একটু ভাইদের কাছ থেকে শুনি। এই যে দোকান, এই দোকানে মুসলমানরা আসে, আবার আপনারাও আসেন, কিন্তু যে আপনাদের ভিতরে একটা জাত প্রথা আছে যে এক জাতের মানুষ আর এক জাত মানুষের সাথে মেশে না বা বিয়ে শাদী হয় না, এই গ্রামেও কি এই ধরনের ইয়ে আছে? এখন ওটা নেই, এখন সবটাই আচ্ছা, একই মানুষ, একই সব একই সাথে চলাফেরা। আচ্ছা, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, আপনাদের ভিতরে এই গ্রামে হ্যাঁ এই হিন্দুদের মধ্যে যে জাত প্রথা আছে, এক জাতের মানুষ দেখি হ্যাঁ। আরেক জাত মানুষের সাথে মিশতে চায় না বা ওই কালচারের সাথে মেশে না, আপনাদের এখানে কি সেটা আছে? না না, আমাদের সেটা নেই, আমরা সব একতাই ভাবে থাকা, সব এক, সব এক। এখানে কোনো ওই জাত না না, কোনো ওই ভেদাভেদ নেই। আপনি কি করেন? আমরা মাঠে কাজ করি। মাঠে কাজ করেন। কাকা আপনি কি করেন? আমি বাস কাটি। অর্থাৎ আপনারা বাঁশ কাটেন বলতে বাঁশের জিনিস তৈরি করেন? বাসের দিনে বলতে বাসে ছলা করে বড় হবে। আচ্ছা, আপনি কি করেন ভাই? ফ্যান চালান। মাঠে কাজ করেন? বাহ। এখন বাওয়ার নেই তো, এখন মাঠে কাজ করতে হবে। বাওয়ার এখন একজন নিয়ে আসছে। কিন্তু আপনাদের আদি পেশা কি ছিল? এখন মাছ ধরেন না কেন? বিজয় হালদার। এখন আর আপনারা মাছ ধরেন না, পেশা বদল করেছেন, তাই তো? এই যে হিন্দু মুসলমান সব এক জায়গায়, বিভিন্ন আপনাদের যে জাত প্রথা আছে, সব একই গ্রামে একই সাথে বসবাস করেন। একসাথে চলাফেরা, একসাথে বসবাস। আপনাদের ভিতরে কোনো মনোভাব হয় না? না, একজন দেখা যাচ্ছে বিপদে পড়লে আরেকজন ছুটে যান, ছুটে যাবে। কেউ কারোর সাথে ওই না না, ওটা নেই। ধর্মজাত বিষয় না। না, এখানে এই গ্রামে মোট ভোটার কত হবে? 700 ভোটার। 700 ভোটার, তাই না? তার ভিতরে হিন্দু কত? হিন্দু বেশি হবে, হিন্দু ভোটটা বেশি হবে। কাকা আপনার বয়স কত হলো? 60 বছর। আপনি যখন আপনারা কি এই গ্রামের আদিও? আমরা স্থানীয়, আমাদের স্থানীয় এখানে জমাতা, এখানে আমরা এখানে হয়েছে, এখানে আমরা। আচ্ছা, আপনার বাপ দাদারা কি করতো? বাবারা ওই মাঠে খাটছে। আপনার বাপ দাদারাও তো একদম মাছ ধরতো। ভাবি, আপনি কোন সম্প্রদায়ের লোক? সর্দার না? আপনি সর্দার, তাই না? মেয়ে কি স্কুলে যায়? যাক। আপনার বাপের বাড়ি কি এই গ্রামে না বাইরে? ওরে বাবা, কুষ্টিয়ার মানুষ চিনে যায়, এত দূর কিভাবে সংযোগ হলো বলুন তো? এখন আত্মীয়, এখন সব জায়গাতেই মনে ওইটা হয়। কে হয় আপনার? মামি হয়। মামি, তাই না? ভাবি বলেন, এত দূর কিভাবে সম্পর্ক হলো? আচ্ছা, যাক। এই ভর এলাকায় চলে আসলেন, কুষ্টিয়ার মেয়ে। হ্যাঁ, এখন তো রাস্তাঘাটে আগে এই রাস্তা তো মাটির ছিল না? মাটির রাস্তা ছিল, আর যারা হালদার ছিল তাদের নৌকা টৌকা তো সবারই ছিল। খাবার কাজ ছিল এখন তো আর আপনারা বিলে নামতে পারেন না। না। চায়ের দোকানদার কার? দোকানদার কে? দোকান ভাবি, আছে। আপনার? ভাবি, এই দোকানে মুসলমানরা আসে? সব শ্রেণী পেশার মানুষ আছে না? এই আমরা দেখি যে অনেক সময় যে কাপ টাপে পানি টানি ভিন্ন বিভোগ খাই, আপনার এখানে আছে এরকম? না না। ওইটা নেই। এই হচ্ছে একটা দোকান, যে দোকানে আসলে সব শ্রেণী পেশার মানুষ আছে। আমি একটু সাংবাদিক সাইদুর ভাইয়ের কাছ থেকে শুনি। সাইদুর ভাই বিভিন্ন জায়গায় তো যান এবং বিভিন্ন এলাকায় ঘোরেন, বিভিন্ন মানুষের নিয়ে করেন।
তো এই গ্রামে এসে এই যে চায়ের দোকানে যখন আমরা বসলাম, যেখানে হিন্দুদের ভিতরে বিভিন্ন জাত প্রথা আছে, তারা একই জায়গায় বসছে, একই জায়গায় খাচ্ছে, একই সাথে চলাচল করছে। আবার যে দোকানদার তিনি কিন্তু হিন্দু, কিন্তু সেই দোকানে মুসলমান বা হিন্দুদের যে জাত প্রথা তারা আছে, তারা সবাই কিন্তু এক দোকানে আসছে। এই জায়গাটায় যে সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক সম্প্রতি যেটাই বলেন দেখেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার আসলে জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ, যে বিভিন্ন জাত প্রথা বা সম্প্রদায় বলেন বা বিভিন্ন ধর্মের বলেন, সবাই এসে এক জায়গায় এদের একসাথে বসবাস, একসাথে চলাফেরা, কোনো বিভেদ নেই। আসলে এটাই হওয়া উচিত সব জায়গায়। আমাদের এটাই মাথায় রাখা উচিত যে সব কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ, আমরা একে অপরের পাশে দাঁড়াই। আসলে এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।